সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গত ১৯শে নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬,৫৩১ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেয়ায় আদালত এই আদেশ দেন। পাশাপাশি রুল জারি করেন আদালত। গত ৩১শে অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এদিকে এই রায়ের প্রতিবাদে সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ করেন শিক্ষকরা। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। সচিবালয়ের সামনে থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। আমরা কথা বলছি তার সাথে। ইমন, কি অবস্থা? প্রধান ফটকে বিস্তারিত জানাবেন আমাদের। আপনি জানেন যে হাইকোর্টের এই রায়টি হওয়ার পরে যে ৬,৫০০ শিক্ষক যারা নিয়োগ পেয়েছিল এবং নিয়োগপত্র হাতেও পেয়েছে, প্রথম দফা এবং দ্বিতীয় দফায় যারা নিয়োগ পেয়েছে তারা ইতিমধ্যেই কাজে যোগদান করেছে। তবে তৃতীয় দফায় যাদের ছিল এই ৬,৫০০ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের, তাদের মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ফলাফল এবং তাদের নিয়োগ প্রক্রিয়া বাতিল করার সাথে সাথে এখানে প্রায় কয়েকশো নিয়োগপ্রাপ্ত সেই শিক্ষকরা এসে সচিবালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করার চেষ্টা করেছিল। এই সময় পুলিশের সাথে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং এখানে তারা বেশ ১ ঘন্টার মতো সময় তারা এখানে অবস্থান করে এবং সাথে সাথে প্রায় কয়েকশো পুলিশ এবং জল কামান এনে তাদেরকে এখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে এবং তারা এখন জিপিওর দিকে চলে গিয়েছে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের গেট মোটামুটি এখন পরিষ্কার। তারা অবস্থান করছিল এবং তারা বলছিল যে তাদের নিয়োগ প্রক্রিয়া সকল বিধিবিধান মেনে তাদের নিয়োগ প্রক্রিয়া দেওয়া হয়েছিল, কিন্তু তারা এখন নিয়োগপত্র পেয়েও তারা কাজে যোগদান করতে পারছে না। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদের নিয়োগ নিয়ে কোনো ঝামেলা হবে না, কিন্তু তারপরেও হাইকোর্টের এই রায়ের কারণে তারা আজকে এখানে বিক্ষোভ প্রদর্শন করে এবং এই গেটে অবস্থান করেছিল। নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের গেট প্রায় ১ ঘন্টা বন্ধ করে দেওয়া হয়েছিল। ৫টি গেটই বন্ধ ছিল, ভিতরে এবং বাইরের অংশে কাউকেই ঢুকতে এবং প্রবেশ করতে দেওয়া হয়নি। তো পরবর্তীতে পুলিশের জলকামান এবং কয়েকশো দাঙ্গা পুলিশ এসে তাদেরকে হটিয়ে জিপিওর ওই পাশে পাঠিয়ে দিয়েছে এবং এখন তারা মোটামুটি সচিবালয়ের গেট থেকে চলে গিয়েছে। দিশা, এই ছিল বর্তমান অবস্থা। ধন্যবাদ আপনাকে।